الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيب حبيبنا وحبيب طبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم قال النبي صلى الله عليه وسلم حبب إلي من الدنيا ثلاث الطيب والنساء وجعلت قرة أعيني في الصلاة فقال عمر فقال أبو بكر رضي الله تعالى عنه النظر إلى وجه رسول الله إنفاق مال على رسول الله أن يكون ابنتي تحت رسول الله قال الله تعالى في شأن حبيبه يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে পড়ি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ এই একটু আওয়াজ দাও আরেকটু আইবেলে কাম হবে না এত মুখের দিকে কথা বলা যাবে নাকি না সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা হাবিবিকা রাহে মেরে مسكن حوالی کعبہ
बली मेरे मदफन दियार मदीना बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीओ खिसालिही सल्लो अलैहि व आलिही। रब्बे करीमेर दरबारे लाख कोटी शुकुर एवं गुजार हच्छी बलरा बारारिया सातानी कारामतिया মাদ্রাসার উদ্যোগে আয়োজিত 5 দিনব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজ তৃতীয় দিনের প্রথম অধিবেশনে যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আসার এবং বসার তৌফিক দান করেছেন, সে মহান রব্বে করিমের দরবারে শুকর আদায় করি। সকলে বলে আলহামদুলিল্লাহ। আমরা যারা এখানে এসেছি, আল্লাহ তাআলা আমাদেরকে এখানে আসার এবং বসার তৌফিক দান করেছেন। আমরা খুশি না বেজার? জোরে বলেন, খুশি না বেজার? আপনি খুশি হলেও খুশি, না হলেও খুশি। কারণ যে প্যান্ডেলটা তৈরি করা হয়েছে, এটা একটা তাফসীরুল কোরআন, অর্থাৎ কোরআনের তাফসীরের একটা আয়োজন করা হয়েছে। এই জায়গাটা যখনই নিয়ত করেছে উলামায়ে কেরাম, মাদ্রাসা কর্তৃপক্ষ, এই কয় তারিখে তাফসীরুল কোরআন মাহফিল আয়োজন করা নিয়ত করেছে। নিয়ত করার সাথে সাথে এই জায়গার দাম আল্লাহ তাআলার কাছে বেড়ে গেছে। কোন সুবহানাল্লাহ। অটোমেটিক বলবেন কেন দাম বেড়ে গেল? দাম বেড়ে যাওয়ার কারণ হচ্ছে আমাদের বাংলাদেশের কিছু জায়গার দাম বেশি, কিছু জায়গার দাম কম, ঠিক না? গুলশান, বনানী, ধানমন্ডির জায়গা আর মানিকগঞ্জের বলরা জায়গা এক নাকি? ওখানকার 1% বিক্রি করলে এখানে 1 বিঘা কেনা যাব, কয়েক বিঘা কেনা যাব। কিন্তু মানিকগঞ্জের জায়গা আর গুলশান বনানীর জায়গা দুইটা কি দুইবারে স্বাধীন হয়েছে? কথা বলেন, দুইবারে স্বাধীন হয়েছে? 71-এ স্বাধীন হয়েছে। যারা গুলশান বনানীকে স্বাধীন ঘোষণা করছেন, স্বাধীন করছেন, মানিকগঞ্জের ওই একই তারিখে একই সময়ে তারাই স্বাধীন করছেন, ঠিক না বেঠিক? কিন্তু এরপরেও গুলশান, বনানী, ধানমন্ডি, ঢাকার জায়গার মূল্য এত বেশি কেন? মানিকগঞ্জের বলরার এই জায়গার মাটির দাম এত কম কেন? কারণটা হচ্ছে ওই জায়গায় যে মানুষগুলো বসবাস করে তারা হলো দুনিয়ার বড়। কিসের বড়? একটা হলো দুনিয়ার বড়, আরটা হলো দ্বীনের বড়। দ্বীনের বড় হলো উলামায়ে কেরাম, দুনিয়ার বড় হলো রাজনীতিবিদরা। দুনিয়ার বড়রা ওখানে বসবাস করার কারণে অটোমেটিকলি ওই জায়গার মূল্য একাই বেড়ে গেছে। ভাই, এটা তো আমরা সহজে বুঝে ফেললাম। দুনিয়ার বড়রা বসবাস করলে ওই জায়গার মূল্য কি হয়ে যা? একাই অটোমেটিক বেড়ে যা। যখন যে জায়গার ভিতরে দ্বীনের বড়রা, আপনারা বসছেন, আপনারা হলেন এখন দ্বীনের জন্য বসছেন, কোরআনের জন্য বসছেন, আল্লাহর সন্তুষ্টির জন্য, রসুলের সন্তুষ্টির জন্য আমরা এখানে বসেছি। এই জন্য আল্লাহ তাআলা আপনার খাতিরে, আমার খাতিরে, মহান রব্বুল আলামিন এই জায়গার মূল্য আল্লাহ তাআলার কাছে অটোমেটিক আল্লাহ বাড়ায় দিয়েছে। কোন সুবহানাল্লাহ। এই জন্য এই মসজিদগুলো আল্লাহ তাআলার কাছে অনেক দামি, অনেক দামি জায়গায় জায়গায় জায়গার কদর আমরা দিতে জানি না। অথচ আমাদের হায়াতে জিন্দিগি শেষ হয়ে যাইতেছে, মাহফিলে আমরা আসতে পারি না, দ্বীনের দিকে আসতে পারি না, কোরআনের দিকে আসতে পারি না, রসুলের দেখানো পথে আমরা চলতে পারি না।